আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। স্বাগতম আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। মান্ডালা ডিজাইনের সিরিজ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। মান্ডালা ডিজাইনের প্রথম পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা মান্ডালার একটি আর্টবোর্ড তৈরি করতে পারেন। দ্বিতীয় এপিসোডে আমি দেখাবো ব্রাশ ডিজাইন করতে হয় কিভাবে মান্ডালার জন্য, অর্থাৎ মান্ডালার জন্য যে সমস্ত ব্রাশগুলো সাধারণত ইউজ করা হয় সেগুলো আপনারা কিভাবে ডিজাইন করতে পারবেন সেটা আপনাদের দ্বিতীয় পর্বে দেখাবো। তৃতীয় পর্বে আমি আপনাদের দেখাবো কিভাবে একটি মান্ডালা ডিজাইন করতে হয় এবং চতুর্থ পর্বে আমি আপনাদের দেখাবো মান্ডালা মকআপ প্রেজেন্টেশন। তো চলুন ভিউয়ার্স, আর দেরি না করে দেখে আসি আজকের মান্ডালা আর্টবোর্ড ডিজাইন কিভাবে করতে হয়, অর্থাৎ মান্ডালার জন্য একটি আর্টবোর্ড কিভাবে রেডি করতে হয়। প্রথমে আপনারা আপনাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করবেন। এরপরে ফাইল থেকে নিউ, এখানে আপনারা 1000 বাই 1000 একটি আর্টবোর্ড নেবেন, অর্থাৎ 1000 পিক্সেল বাই 1000 পিক্সেল একটি স্কোয়ার সাইজের আর্টবোর্ড নেবেন। দেন ক্রিয়েটে ক্লিক করবেন। তো এটা আমাদের মান্ডালার আর্টবোর্ড। আপনারা চাইলে 2000 বাই 2000ও নিতে পারেন, 1200 বাই 1200, অর্থাৎ স্কোয়ার সাইজের যে কোনো একটা সাইজই আপনারা নিতে পারেন। এখন আমি এখান থেকে লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করে শিফট প্রেস করে মাউসের রাইট বাটন সোজাসুজি নিচের দিকে ড্র্যাগ করবেন, তাহলে একটা সোজা লাইন আর্টবোর্ডের উপর ক্রিয়েট হবে। তারপর আমি সিলেকশন টুলে চলে গেলাম। এরপর এটা সিলেক্ট করে আমরা এখন অ্যালাইনে যাব। অ্যালাইন, তো আপনাদের প্রথম অবস্থায় অনেক সময় অ্যালাইন অপশনটি এরকম থাকতে পারে। আপনারা কি করবেন, এই যে এখানে যেই 3টা লাইন দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন, শো অপশনস দিয়ে এখানে গেলে অ্যালাইনের পুরো যে আদার অপশনগুলো আছে ওগুলো আপনার চলে আসবে। এরপরে আপনি এখান থেকে অ্যালাইন টু আর্টবোর্ড করে দিবেন। অনেক সময় অ্যালাইন টু সিলেকশন দেওয়া থাকে, তো অ্যালাইন টু আর্টবোর্ড দিলে কি হবে, ওই আমি যে লাইনটা নিলাম এটা আর্টবোর্ড অনুযায়ী অ্যালাইন হবে। তো আমি এখানে মিডল দিচ্ছি, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপরে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আবার আমি এই লাইনের উপর সিলেক্ট করলাম, করে এখান থেকে রোটেট টুলে গেলাম, দিয়ে রোটেট টুলে ডাবল ক্লিক করলাম। এখান থেকে আমি 15 ডিগ্রিতে সবগুলা, অর্থাৎ যে লাইনগুলো নেব সবগুলো আবার 15 ডিগ্রিতে একটা থেকে আরেকটা দূরত্ব হবে। তো আমরা এখানে নিয়ে কপিতে ক্লিক করব, কপি। এরপরে আমি কন্ট্রোল ডি আপনারা দিতে থাকবেন যতক্ষণ না 11টা হয়। এরপরে সবগুলা সিলেক্ট করে আপনারা যাবেন লেয়ারে গিয়ে এটা আপনারা লেয়ার লক করে দিবেন। তো আমাদের একটু কাজ এগিয়ে গেল। এরপরে আমরা আবার একটা নতুন লেয়ার নেব। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা আবার লাইন সেগমেন্ট টুলটি নেব, শিফট চেপে ধরে আমরা লাইন টুলটি আবার নেব। এরপর এটার আমি একটা ভিন্ন কালার দিচ্ছি বোঝার জন্য। ঠিক একইভাবে এটা আমরা অ্যালাইন টু আর্টবোর্ড ভার্টিক্যাল এবং হরিজন্টাল ঠিক করে নেব। লাইনের উপর সিলেক্ট থাকা অবস্থায় আমি রোটেট টুলে আবার ডাবল ক্লিক করলাম।
এরপরে আমরা 90 ডিগ্রিতে নেব, এটা দিয়ে কপি করব। এখন দুইটা সিলেক্ট করে আবার আমরা হরিজন্টাল অ্যালাইন এবং ভার্টিক্যাল অ্যালাইন ঠিক করে নেব। আপনারা অ্যালাইনটা অবশ্যই ঠিক করে নেবেন, কারণ মান্ডালা ডিজাইনে অ্যালাইন খুবই গুরুত্বপূর্ণ। অ্যালাইনে একটু সমস্যা হইলেই আপনার মান্ডালা ডিজাইনটি মানে সঠিকভাবে আসবে না। তো আপনারা চাইলে এখন এইটুকের উপরে ডিজাইন করতে পারেন, অথবা এইটুকু সিলেক্ট করতে পারেন, আবার এইটুকু সিলেক্ট করতে পারেন। তো আমি এইটুকের উপরে ডিজাইন করব, এখান থেকে এইটুকে। তো আমি একটা এখান থেকে ব্রাশ টুল নিয়ে এই পর্যন্ত আমি একটা লাইন নিলাম, নিয়ে এখন লেয়ারের এখানে ক্লিক করলাম। এই যে এখানে যে সার্কেল আছে এখানে ক্লিক করলাম, সবগুলো আমার লেয়ার সিলেক্ট হয়ে গেল। এখন আমি এই লেয়ারের উপর একটা ইফেক্ট প্রয়োগ করব। তো ইফেক্টটা প্রয়োগ করতে হলে আমাদের এখানে সবগুলো লেয়ার সিলেক্ট করতে হবে। এই যে এখানে এই সার্কেলের উপর ক্লিক করে আপনারা যাবেন ইফেক্টে, ইফেক্ট থেকে ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্মে গিয়ে তারপরে আপনারা যাবেন ট্রান্সফর্মে। এরপরে আপনারা প্রিভিউ দেবেন, এখানে কপি করবেন আপনারা একটা, আর এখানে রিফ্লেক্ট এক্স, দেখলেন এই পাশে একটা সেম চলে আসলো। আপনার এই পাশে যে আমি একটা ব্রাশ টুল দিয়ে একটা লাইন আঁকলাম, সেম টু সেম একটা এই পাশে হয়ে গেল, দিয়ে আমরা কপিতে ওকে করব। প্রথমবার ইফেক্ট প্রয়োগ করার পরে আবার আমাদের দ্বিতীয়বার ইফেক্ট প্রয়োগ করতে হবে এই লেয়ারের উপর। প্রয়োগ করার জন্য আমি লেয়ারের এই সার্কেলের উপর আবার মাউসের রাইট বাটন ক্লিক করছি। দেখুন আবার সবগুলো লেয়ার সিলেক্ট হয়ে গিয়েছে। এখন আমি ইফেক্টে যাচ্ছি, ইফেক্ট ডিস্টোর্ট এন্ড ট্রান্সফর্ম, এরপরে আবার ট্রান্সফর্মে যাচ্ছি, অ্যাপ্লাই নিউ ইফেক্ট। এটা আপনাদের অনেকেরই শো করতে পারে, আবার অনেকেরই নাও করতে পারে, এটা খুব একটা সমস্যা নাই, এটা আসতেই পারে, স্বাভাবিক। এরপরে আমি এখানে 30 ডিগ্রি দিচ্ছি, আর এখানে আমরা কপি করব 11টা, দিয়ে প্রিভিউ দেখবো আমরা। দেখেন একটা ইফেক্ট চলে এসেছে, এরপরে আমি ওকে দিব। তো আমাদের মান্ডালা ডিজাইনের প্রায় 70% কাজ শেষ, অর্থাৎ মান্ডালা আর্টবোর্ডের। এরপরে আমি একটা ব্রাশ টুল নিয়ে আপনাদের দেখাই। এখানে ব্রাশ নিলাম, দেখেছেন আপনারা, এখানে আমি যে একটা ড্রাগ করলে আমাদের বাকিগুলা এমনিতে অটো চলে আসবে। এই যে আমি যা এখানে একটা আর্ট করি তা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা চলে আসবে। অর্থাৎ আমরা যে 11টা কপি করেছিলাম আর একটা এখানে ছিল 12টা, আমাদের 12টা কপি হবে। একটা আমরা ডিজাইন করলে 12টা সেম টু সেম ডিজাইন আমাদের আর্টবোর্ডে শো করবে। মান্ডালা ডিজাইনে এটা একটি খুবই চমৎকার বিষয়। তো আমাদের আরেকটা কাজ করতে হবে, এই যে ব্রাশ টুল দিয়ে আমি যখন সিলেক্ট করছি দেখেন এই পাশে চলে আসছে লেখাগুলো, তো লাইনগুলো চলে আসছে এই পাশেও, এটা আসবে না। এর জন্য আমাদের একটা কাজ করতে হবে, কাজটা হলো এখানে একটা ক্লিপিং মাস্ক করতে হবে। এখান থেকে এইটুকের ভিতরে একটা ক্লিপিং মাস্ক করতে হবে, অর্থাৎ এই যে লাল যে লাইনটা আছে এখান থেকে এই কালো লাইন পর্যন্ত আমাদের একটা ক্লিপিং মাস্ক করতে হবে। তো চলুন দেখে আসি কিভাবে ক্লিপিং মাস্কটি আমরা করতে পারি। প্রথমে আমি এই পেন টুল সিলেক্ট করছি, তারপর আমি জুম করছি। এই কাজে আপনারা সব সময় জুম করে নেবেন। দেখেন এখানে যখন আমি পেন টুল সিলেক্ট করলাম তখন একটা, দেখেন এখানে যখন আমি পেন টুলটি সিলেক্ট করলাম তখন একটা লাইন আসছে, দেখেন এই পাশে নিলে একটা লাইন আসছে, তো আমি এখানে নিলাম, নিয়ে তারপরে চলে গেলাম এই লাইনটাতে কালোটায়, দিয়ে শিফট প্রেস করে আমি এখানে একটা নিলাম, এখানে একটা, এখানে একটা। এখন আমি এটা ক্লিপিং মাস্ক করব। তো আমাদের এটা অনেক সময় যদি না মেলে আপনারা মিলাই নেবেন।
অথবা কন্ট্রোল ওয়াই দিয়ে আপনারা দেখে নেবেন। এই যে আমার এটা এখানে মিলেনি। তারপর আবার কন্ট্রোল ওয়াই দিয়ে আমি আগের অবস্থানে ফিরে আসলাম। এরপরে এই লেয়ারটি সিলেক্ট অবস্থায় থাকায় আমরা এখানে মেক ক্লিপিং মাস্ক সিলেক্ট করব। তো আমাদের এটা একটা ক্লিপিং মাস্ক হয়ে গেল। স্টকের কালারটা আমি কালো করে দিচ্ছি। এখন আমি ব্রাশ টুল নিয়ে যদি এখন ক্লিক করে দেখেন, এখন আর এই লাইনের এই পাশে আর আসছে না। আগে যে আমাদের এই পাশে আসছিল সেটা আর হচ্ছে না। অর্থাৎ ক্লিপিং মাস্ক ফলে আমাদের এই যে এই লাল রেখা আর এই কালো রেখা, এই দুই রেখার মাঝখানে আমরা যাই আঁকি বাইরে গেলেও ওই বাইরের অংশটুকু হাইড হয়ে যাবে। তো আপনারা আশা করি পরবর্তী পর্বটিও দেখবেন কিভাবে কাস্টম ব্রাশ টুল ডিজাইন করতে হয়। আর মান্ডালা আর্টবোর্ডটি আমি আপনাদের সেভ করে দেখাচ্ছি। এটা আপনারা যে পরবর্তী সময়ে ব্যবহার করতে পারেন। অর্থাৎ একবার ডিজাইনটি ক্রিয়েট করে আপনারা চাইলে বারবার মান্ডালা আর্টবোর্ড তৈরি না করে এই একটা আর্টবোর্ডই বারবার ব্যবহার করবেন। একবার আর্টবোর্ডটা তৈরি করে বারবার ব্যবহার করতে পারবেন। তো আমি ফাইল থেকে সেভে গেলাম। সেভ থেকে আপনারা চাইলে যে কোনো একটা অপশনে রাখতে পারেন। আমি এখান থেকে ওকে দিলাম, দিয়ে এটা আমি কেটে দিলাম। এখন আমি যেই আগের মান্ডালা আর্টবোর্ডটি একটু আগে সেভ করলাম ওটা আমি ওপেন করে আপনাদের দেখাচ্ছি আবার। এই যে এখন আপনারা এটা ওপেন করে আবার ডিজাইন করতে পারবেন। এতে কি হবে, আপনাদের বারবার আর্টবোর্ডটি আর ক্রিয়েট করা লাগবে না। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।